চিড়ে দিয়ে আজ আমি যেই রেসিপিটা শেয়ার করব একদম অল্প সময়ে আর দুই একটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় কাপের 1 কাপ চিড়ে নিয়েছি আর চিড়েটাকে এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। চিড়ে ঢেলে দেওয়ার পরে চিড়ে পেস্ট হবার জন্য দেব জল, আর জলের পরিমাণ এখানে বেশিই দিতে হবে। তারপরে ঢাকনাটা আটকে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে এসেছি, আর পেস্ট কিন্তু খেয়াল রাখতে হবে একদম যেন খুব ভালো করে হয়। তারপর মিক্সিং জারের থেকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। চিড়ের পেস্টের মধ্যে আমি ব্যবহার করব চালের গুঁড়ো। যেই পরিমাণ চিড়ে দেবেন সেই পরিমাণ কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তারপরে একটা ব্যাটার তৈরি করব। এখানে আপনারা কিন্তু চিড়ের সাথে আতপ চাল বা গোবিন্দভোগ চাল পেস্ট করে একেবারে দিতে পারেন। আমি যেহেতু আগে থেকেই গোবিন্দভোগ চাল একটু বেশি করেই গুঁড়ো করে রাখি, সেই কারণে আমি চিড়ের সাথে গোবিন্দভোগের চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। ব্যাটার তৈরি করে নেওয়া হলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। আর যেহেতু চালের গুঁড়োটা সবেই চিড়ের সাথে দেওয়া হলো, সেই কারণে 30 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাটারটা একটু ঘন করতে হবে। হাতার পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ঘন একটা লেয়ার পড়েছে, ঠিক এরকমই রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিট। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ওভেনে একটা সাঁচ বসিয়ে তাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু ব্রাশ নেই, সেই কারণে বেগুনের যে পেছনের দিকটা থাকে সেই অংশটা কেটে নিয়ে তেল মাখিয়ে দিয়ে পুরো সাঁচের মধ্যে লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। তারপর একটা ডুবো হাতার সাহায্যে এক হাতা নিয়ে আস্তে আস্তে সাঁচের মধ্যে এক একটা যে গর্ত করা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে। চিড়ের এই পিঠেগুলো এত সুন্দর পুরো বলের মতন ফুলে উঠবে, যেটা নাকি তৈরি করার পরই দেখতে পাবেন। আর খেতে এতটা ভালো লাগে, যেটা নাকি খেজুরি গুড় দিয়ে যখন খাবেন মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পিঠেগুলো দেখা যাচ্ছে যে কত সুন্দর ফুটো ফুটো হয়ে আসছে। প্রত্যেকটা পিঠে কিন্তু ঠিক এরকম গায়ে ফুটো ফুটো হয়ে যাবে আর একদম বলের মতন ফুলে উঠবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। যখন পিঠেগুলোর গায়ে ফুটো ফুটো হবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে সাঁচের ঢাকনাটা সরিয়ে দিয়ে প্রত্যেকটা পিঠেই উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। প্রত্যেকটা পিঠে কিন্তু এমনি থেকেই উঠে চলে আসবে। সামান্য একটু টাচ করা মাত্রই পিঠেগুলো উল্টে যাবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে। ওপরের পিঠটা যখন উল্টে দেবেন নিচে হবার জন্য, ঠিক তখনই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন নিচের পিঠটা আবারও সেই পুরো বলের মতন ফুলে উঠেছে ওপরের পিঠটার মতো। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেগুলো দেখাই গেল পুরো বলের মতন ফুলে উঠেছে। সেমভাবে আর একবার করে দেখিয়ে দিচ্ছি।
হয়ে গেল আজকের রেসিপি চিড়ের সরা পিঠে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।